আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর যে ব্যক্তির আমল নামা তার ডান হাতে দেয়া হবে, সে লোকদেরকে ডেকে ডেকে বলতে থাকবে, হা উমুকরা উ কিতাবিয়া, আরে কে কোথায় আছো, আসো আসো, দেখো আমার আমল নামা কত সুন্দর হয়েছে, আমি ডান হাতে আমল নামা পেয়েছি। সে চিৎকার করতে থাকবে, ডাকতে থাকবে। লোকজন আসবে, তাকে জিজ্ঞাসা করবে, আরে সত্যিই তো তুমি ডান হাতে আমল নামা পেয়েছো, এত সুন্দর তোমার আমল নামা, তুমি কিভাবে ডান হাতে আমল নামা পাইলা, কি এমন আমল তুমি করতে যে তুমি ডান হাতে আমল নামা পেয়ে গেলা? লোকজন অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করবে। সে বলবে, ইন্নী যানাউতু আন্নী মুলাকিন হিসাবিয়া, একটা মাত্র আমল যার মাধ্যমে আজকে আমি ডান হাতে আমল নামা পেয়েছি। কয়টা আমল? একটা আমল। কি আমল ভাই? ইন্নী যানাউতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতাম, সব সময় একটা কথা মাথায় রাখতাম, যে একদিন আমাকে আমার রবের সামনে দাঁড়াতে হবে। একদিন আমাকে আমার রবের সামনে দাঁড়াতে হবে। এই কথাটা ভাই যে ব্যক্তি মাথায় রাখবে, সে ব্যক্তি নামাজ ছাড়তে পারে, রোজা ছাড়তে পারে, যাকাত ফাঁকি দিতে পারে, হজ ফরজ হইলে ফাঁকি দিতে পারে, চুরি করতে পারে, ডাকাতি করতে পারে, অন্যের হক মেরে খেতে পারে? পারে না। তো ভাই, আমরা যদি ডান হাতে আমল নামা চাই, আমাদের সর্বপ্রথম এবং সর্বপ্রধান করণীয় কি? এই কথাটা মাথায় রাখা, ইন্নী যানাউতু আন্নী মুলাকিন হিসাবিয়া, যে একদিন তো আমাকে আমার রবের সামনে দাঁড়াতে হবে। দিনে রাতে, আলোতে আধারিতে, আমরা যখন যেখানে থাকি না কেন, আমাদের রব আমাদেরকে দেখেন কি দেখেন না? দেখেন। আমাদের কথা কেউ না শুনুক, কে শোনে? আল্লাহ শোনে। এজন্য ভাই, আমরা সর্ব অবস্থায় এই কথাটা মাথায় রাখার চেষ্টা করি, তাহলে আমল নামা ডান হাতে আসবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ, فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية. وقال النبي صلى الله عليه وسلم: نعمتان مغبون فيهما كثير من الناس، الصحة والفراغ. وقال النبي صلى الله عليه وسلم في حديث آخر: من أكل طيبا وعمل في سنة وأمن الناس بوائقه دخل الجنة. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, তিনি আমাদেরকে এশার নামাজ আদায় করার পরে একটি দ্বীনি মজলিসে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। মাগরিবের পর থেকেই আমরা দ্বীনি আলোচনার মধ্যে আছি। তো ইবাদত একটা করার পরে নতুন আরও একটা ইবাদত করার সুযোগ পাওয়া, এটা অনেক বড় খুশকিসমতির বিষয়, এটা সৌভাগ্যবান হওয়ার নিদর্শন। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দাকে ভালোবাসেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দাকে মহব্বত করেন, তখন তিনি ওই বান্দার জন্য জান্নাতের পথে চলাকে সহজ করে দেন। দ্বীনের কাজ, ঈমানের কাজগুলোকে তার চোখে সৌন্দর্যমণ্ডিত করে দেন, সে ওটাকে ভালো দেখে, তার অন্তর সেই কাজ করে আনন্দ বোধ করে। আর আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দাকে তার কাজের কারণে, তার বদ আমলির কারণে অপছন্দ করেন, ওই বান্দার চোখে শয়তান তখন গুনাহের কাজগুলোকে সুশোভিত করে দেখায়, ফলে তার কাছে গুনাহের কাজ ভালো লাগতে থাকে, এবং যদি সে তওবা না করে তাহলে ধীরে ধীরে সে জাহান্নামের পথে অগ্রসর হতে থাকে, সে জাহান্নামের দিকে চলে যেতে থাকে।
এজন্য আমাদের শুকরিয়া আদায় করার দরকার যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটার পর একটা ইবাদত করার সৌভাগ্য দান করছেন। আমরা সকলে তার শাহী দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মখলুকাত বানিয়েছেন, আমাদেরকে মানুষ বানিয়েছেন। দুনিয়াতে যত প্রাণী আছে, যত কিছু আছে, তাদেরকে কিন্তু আশরাফুল মখলুকাত বলা হয় নাই। মানুষের চেয়ে অনেক অনেক শক্তিশালী প্রাণী দুনিয়াতে আছে। স্থলে যদি আমরা বলি হাতি আছে, জলে যদি বলি তাহলে তিমি আছে, অনেক বড় বড় শক্তিশালী প্রাণী, কিন্তু সেগুলোকে আশরাফুল মখলুকাত বলা হয় নাই। মানুষ আশরাফুল মখলুকাত। আশরাফুল মখলুকাত মানুষ কেন? এই জিনিসটা বোঝা বড় জরুরি যে এত এত প্রাণী থাকতে মানুষ কেন আশরাফুল মখলুকাত হলো। এই বাচ্চা, বাবাজি তুমি একটু বাইরে যাও তো, যাও। তো এই জিনিসটা বোঝা বড় জরুরি যে জলে স্থলে এত বড় বড় প্রাণী থাকতে, এত শক্তিশালী প্রাণী থাকতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কেন আশরাফুল মখলুকাত বানালেন? মানুষ কেন আশরাফুল মখলুকাত? এই বিষয়টা যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের জীবনে সফলতা অর্জন করাটা সহজ হয়ে যাবে। সফলতাই তো আমরা চাই সবাই। এই জীবনে কেউ ব্যর্থ হতে চায়? সবাই সফল হতে চায়। তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আশরাফুল মখলুকাত কেন বানিয়েছেন? এর কারণ হলো মানুষের জীবনের একটা বিশেষ লক্ষ্য আছে। সেই লক্ষ্যটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা, আল্লাহ রাব্বুল আলামিনের বন্দেগী করা। এটা আমাদের জীবনের মাকসাদ। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যত প্রাণী সৃষ্টি করেছেন, এদের মৃত্যু হয়ে যাবে, তো এদের দুনিয়ার জীবন শেষ। কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে উঠাবেন, এদের মধ্যে বিচার সালিশ হবে। বিচার সালিশ হওয়ার পরে আল্লাহ তাআলা বলবেন তোমরা মাটি হয়ে যাও, সব মাটি হয়ে যাবে, কিন্তু মানুষ মাটি হবে না। বাকি সকল প্রাণীর জীবনের আদি আছে, অন্ত আছে। একদিন শুরু হয়েছিল, একদিন শেষ হয়ে যাবে। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা যখন হুকুম দিবেন মাটি হয়ে যাও, এরা সব মাটি হয়ে যাবে এবং এদের জীবন শেষ হয়ে যাবে, শেষ। এরপরে ঢিসমিস, আর কিচ্ছু নাই। কিন্তু মানুষের ক্ষেত্রে এ ধরনের ঘটবে না। মানুষের জীবন ঢিসমিস হবে না। মানুষের জীবনের শুরু আছে কিন্তু কোনো শেষ নাই। তাহলে অন্যান্য প্রাণীর জীবন আর মানুষের জীবনে পার্থক্য কোথায়? অন্য সকল প্রাণীর জীবনের শুরু আছে, শেষও আছে, কিন্তু মানুষের জীবনের শুরু আছে কিন্তু কোনো শেষ নাই। আমরা কি পার্থক্যটা বুঝতে পেরেছি? মানুষ স্থায়ী হবে জান্নাতে অথবা জাহান্নামে। মানুষ স্থায়ী হবে জান্নাতে অথবা জাহান্নামে। জান্নাত আমাদের বাবার বাড়ি, জান্নাত আমাদের বাবার বাড়ি। আর জাহান্নাম কার বাড়ি? শয়তানের বাড়ি। জাহান্নাম শয়তানের ঠিকানা। শয়তান আমাদের দোস্ত না দুশমন? বাবার বাড়ি যাব না শয়তানের বাড়ি যাব? বাবার বাড়ি যাব। এই কথাটা বুঝতে হবে। বাবার বাড়ি যারা গিয়ে পৌঁছতে পারবে তারা সফল, আর যারা দুশমনের ঘরে গিয়ে পৌঁছবে, শয়তানের ঠিকানায় গিয়ে পৌঁছবে, ওরা ব্যর্থ, ওরা নাকাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেছেন, ফামাউ যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সফল কামকে, যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো, সে হলো সফল। সফল কে? যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হলো এবং যাকে জান্নাতে প্রবেশ করানো হলো। তাহলে সফল হওয়ার জন্য কয়টা জিনিস জরুরি? জাহান্নাম থেকে মুক্তি লাভ করা এবং জান্নাতে প্রবেশ করা। তো ভাই, জান্নাতে কারা যাবে? জান্নাতে তো সবাই যেতে চায়, সবাই যেতে চায়। আপনি দুনিয়াতে যত লোক দেখেন, শুধু মুসলমান না, আপনি যদি একজন বিধর্মীকেও জিজ্ঞাসা করেন, একজন হিন্দুকে যদি ডেকে জিজ্ঞাসা করেন যে এই তুমি কি স্বর্গে যেতে চাও নাকি নরকে যেতে চাও, সে কি বলবে? স্বর্গে যেতে চায়। একজন খ্রিস্টানকে যদি ডেকে জিজ্ঞাসা করেন তুমি কোথায় যেতে চাও, সে কি বলবে? নরকে যেতে চাই, স্বর্গে। সবাই স্বর্গে যেতে চায়, সবাই জান্নাতে যেতে চায়।
কিন্তু ভাই জান্নাতে যাবে কারা? কারা যাবে? যারা জান্নাতে যাওয়ার কাজ করবে তারা জান্নাতে যাবে। শুধু চাইলেই হবে না, কাজ করতে হবে। চাইলেই হবে? তাহলে তো হয়তোই, সবাই তো চাইতেছে, কেউ তো জাহান্নামে যেতে চাইতেছে না। তাহলে এই লোকগুলো জাহান্নামে যাবে না? যাবে। কেন যাবে? কারণ জান্নাতে তারা যেতে চেয়েছে, চাওয়ার মধ্যে কোনো কমতি ছিল না, কিন্তু যাওয়ার জন্য যে কাজ করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন যে কাজ করতে বলছেন সেই কাজ তারা করে নাই। তাদের সমস্যা কোথায়? তারা জান্নাত চায় নাই, নাকি জান্নাতে যেতে হলে যে কাজ করতে হবে সে কাজ তারা করে নাই? সে কাজ করে নাই, এজন্য তারা জান্নাতে যেতে পারবে না। এই জিনিসটা বোঝা বড় জরুরি। জান্নাতে যারা যাবে তাদের অবস্থা কি হবে? আমরা যদি জান্নাতে যেতে চাই আমাদেরকে অনেক কাজ করতে হবে, আমাদেরকে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, জাকাত দিতে হবে, অনেক অনেক কাজ করতে হবে। তবে কোরআন মাজিদের যে আয়াত আমি শুরুতে তেলাওয়াত করেছি, সূরা আল হাক্কার 19 থেকে পরবর্তী আয়াতগুলো, অনেক লম্বা আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে জান্নাতি এবং জাহান্নামী ব্যক্তিদের অবস্থা আলোচনা করেছেন। কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা বিতরণ করবেন। আমরা জানি তো এগুলো, আমলনামা কারো ডান হাতে আসবে, কারো বাম হাতে আসবে। যাদের আমলনামা ডান হাতে আসবে তারা জান্নাতে যাবে, আর যাদের আমলনামা বাম হাতে আসবে তারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। তো আমরা আমলনামা কোন হাতে পেতে চাই? ডান হাতে না বাম হাতে? ডান হাতে। ডান হাতে আমলনামা পাবার সহজ উপায় কি? ওই আয়াতের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠের দৃশ্য তুলে ধরছেন আমাদের জন্য। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানাউতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর যে ব্যক্তির আমলনামা তার ডান হাতে দেয়া হবে সে লোকদেরকে ডেকে ডেকে বলতে থাকবে, হা উমুকরাউ কিতাবিয়া, আরে কে কোথায় আছো, আসো আসো, দেখো আমার আমলনামা কত সুন্দর হয়েছে, আমি ডান হাতে আমলনামা পেয়েছি। সে চিৎকার করতে থাকবে, ডাকতে থাকবে। লোকজন আসবে, তাকে জিজ্ঞাসা করবে, আরে সত্যিই তো তুমি ডান হাতে আমলনামা পেয়েছো, এত সুন্দর তোমার আমলনামা, তুমি কিভাবে ডান হাতে আমলনামা পাইলা? কি এমন আমল তুমি করতে যে তুমি ডান হাতে আমলনামা পেয়ে গেলা? লোকজন অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করবে। সে বলবে, ইন্নী যানাউতু আন্নী মুলাকিন হিসাবিয়া, একটা মাত্র আমল যার মাধ্যমে আজকে আমি ডান হাতে আমলনামা পেয়েছি। কয়টা আমল? একটা আমল। কি আমল ভাই? ইন্নী যানাউতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতাম, সব সময় একটা কথা মাথায় রাখতাম যে একদিন আমাকে আমার রবের সামনে দাঁড়াতে হবে। একদিন আমাকে আমার রবের সামনে দাঁড়াতে হবে। এই কথাটা ভাই যে ব্যক্তি মাথায় রাখবে সে ব্যক্তি নামাজ ছাড়তে পারে? রোজা ছাড়তে পারে? যাকাত ফাঁকি দিতে পারে? হজ ফরজ হইলে ফাঁকি দিতে পারে? চুরি করতে পারে? ডাকাতি করতে পারে? অন্যের হক মেরে খেতে পারে? পারে না। তো ভাই আমরা যদি ডান হাতে আমলনামা চাই, আমাদের সর্বপ্রথম এবং সর্বপ্রধান করণীয় কি? এই কথাটা মাথায় রাখা, ইন্নী যানাউতু আন্নী মুলাকিন হিসাবিয়া, যে একদিন তো আমাকে আমার রবের সামনে দাঁড়াতে হবে। দিনে রাতে, আলোতে আধারিতে আমরা যখন যেখানে থাকি না কেন, আমাদের রব আমাদেরকে দেখেন কি দেখেন না? দেখেন। আমাদের কথা কেউ না শুনুক, কে শোনে? আল্লাহ শোনে। এজন্য ভাই আমরা সর্ব অবস্থায় এই কথাটা মাথায় রাখার চেষ্টা করি, তাহলে আমলনামা ডান হাতে আসবে ইনশাআল্লাহ। আমলনামা ডান হাতে আসলে কি হবে? জান্নাতে যাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের পরের আয়াতগুলোতে জান্নাতের কিছু বিবরণ দিয়েছেন। ইন্নী যানাউতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আল্লাহ বলছেন ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে এমন এক জীবন লাভ করবে যার উপরে সে খুশি হয়ে যাবে। ফি জান্নাতিন আলিয়া, সুউচ্চ জান্নাতের মধ্যে থাকবে। সুউচ্চ জান্নাত ভাই, দুনিয়াতে মানুষ পাল্লা লাগায়, অমুকের বিল্ডিংটা 3 তলা, আমারটা 5 তলা বানাইতে হবে,
অমুক 5 তলা বানাইছে, আমারটা 7 তলা বানাইতে হবে, অমুক 10 তলা বানাইছে, আমি 15 তলা বানাবো। পাল্লাপাল্লি করে কি করে না? করে। 50 তলা, 100 তলা, আরো কত বড় বড় বিল্ডিং হচ্ছে। দুনিয়ার এই বিল্ডিং স্থায়ী না ক্ষণস্থায়ী? ক্ষণস্থায়ী। দুনিয়াতে বিল্ডিং বানাইলেন, দুনিয়াতে আপনি বিল্ডিং বানাইলেন, যত বড় বিল্ডিং বানান, গ্যারান্টি কত দিনের? 100 বছর। এরপরে শেষ, ভেঙে ফেলতে হবে। দুনিয়া শেষ, আপনার হায়াত শেষ, এই সফলতাও শেষ। কিন্তু যদি আপনি নেক আমল করে জান্নাতে যেতে পারেন, যদি আমরা জান্নাতে যেতে পারি, ওই যে লম্বা লম্বা বিল্ডিং, উঁচু উঁচু বিল্ডিং, ওগুলো কোনোদিন ধ্বংস হবে? ওগুলো টেম্পার চলে যাবে? ফি জান্নাতিন আলিয়া। আর কি অবস্থা হবে? কুতুফুহা দানিয়া, ওই জান্নাতের গাছের ফলগুলো ঝুঁকে থাকবে। দুনিয়াতে তো আমরা কত ধরনের ফল খেতে চাই, খেতে পারি না। কখনো পকেটে পয়সা কম থাকার কারণে, কখনো ফরমালিনের ভয়ে, কখনো কার্বাইটের ভয়ে, কত ধরনের সমস্যা। হাইব্রিড, এটা খেলে সমস্যা, ওটা খেলে সমস্যা, ইচ্ছা থাকলেও খেতে পারি না। আবার সব কিছু আছে, গাছে চড়তে পারতেছি না, গাছে অনেক উঁচু, গাছে তো ডাব ঝুলে আছে, খেতে পারছি না, কারণ গাছে চড়তে পারি না, বয়স নাই, বুড়া হয়ে গেছি। আল্লাহ বলছেন জান্নাত ওই পেরেশানি হবে না, কুতুফুহা দানিয়া, জান্নাতের গাছের ফলগুলো ঝুঁকে থাকবে। স্বাভাবিক আছে, বান্দার যখন খেতে মন চাবে, গাছ ঝুঁকে ফল মুখের কাছে চলে আসবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা ঘোষণা করবেন, ইমানদার বান্দারা তোমরা পানাহার করতে থাকো, খাওয়া দাওয়া করতে থাকো, তোমরা দুনিয়াতে নেক আমল করছিলা যে, ওর প্রতিদান হিসাবে আল্লাহ তাআলা এগুলো দান করছেন। সুবহানাল্লাহি বিহামদি। এই ফল কোনোদিন শেষ হবে না, এই ফল খেতে কোনোদিন মানাও করা হবে না। লা মাকতুআতিন ওয়ালা মামনুআ, কোনোদিন শেষও হবে না। দুনিয়াতে গাছে ফল ধরছে, মন চায় তো আরো 2টা আম খাই, কিন্তু ছেলে আসবে 2 দিন পরে বাড়িতে, ওর জন্য রাখা দরকার। মেয়ের জামাই বাড়ি কটা পাঠানোর দরকার। গাছে কাঁঠাল হয়েছে, খেতে তো মন চাচ্ছে, কিন্তু আজকে যদি সব খাই তাহলে কালকে করব কি? চিন্তা হয় কি হয় না? চিন্তা হয়। নিষেধ করে, মুরব্বীরা নিষেধ করে, আরে একসাথে এত খাও না, পেট খারাপ করবে, কাঁঠাল বেশি খাইলে গ্যাস হবে, আম বেশি খাইলে সমস্যা হবে, লিচু বেশি খাইলে সমস্যা হবে। জান্নাতে এমন হবে না, লা মাকতুআতিন ওয়ালা মামনুআ, এগুলো শেষও হবে না, খেতে নিষেধও করা হবে না, বরং ঘোষণা দেওয়া হবে কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। দুনিয়ার জীবনে কত কষ্ট করছিলা, কোনো পেরেশানি নাই, এখন যত মন চায় খেতে থাকো, কেউ তোমাদেরকে মানা করবে না। সুবহানাল্লাহ। তো ভাই ভালো আমল করতে হবে। জান্নাতে যাওয়ার জন্য শর্ত কি? ভালো আমল করতে হবে, নেক আমল করতে হবে, আমালে সালেহা করতে হবে, এবং নেককার বান্দাদের সাথে থাকতে হবে, মন্দ লোকদের সাথে হওয়া যাবে না। সুহবাতে সালেহ তুরা সালেহ কুনাদ, সুহবাতে তালেহ তুরা তালেহ কুনাদ। ভালো লোকের সান্নিধ্য তোমাকে ভালোর পথ দেখাবে, আর মন্দ লোকের সান্নিধ্য তোমাকে মন্দ পথেই পরিচালিত করবে। এজন্য দোস্ত মহতারাম, ভালো লোকদের সাথী হওয়ার চেষ্টা করা, তাহলে আমলের জজবা ভিতরে আসবে। আল্লাহওয়ালাদের সোহবতে যাওয়ার চেষ্টা করা, তাহলে দিলের মধ্যে ইখলাস আসবে, ঈমান বাড়বে, আমল বাড়বে। বর্তমানে আমরা সময় নষ্ট করতেছি, প্রচুর পরিমাণে সময় আমাদের নষ্ট হয়ে যাচ্ছে, আমরা আমল করতেছি না, আমল করার সুযোগ আমাদের আছে। ভাই আমাদের হায়াত কি দীর্ঘ হায়াত না সংক্ষিপ্ত হায়াত? সংক্ষিপ্ত হায়াত। কত বছর ভাই? 60-70 বছর, 80 বছর। 80 বছরের পরে কয়জন বাঁচে ভাই? বাঁচলেও ওটা বাঁচা হয় না মরে যাওয়ার মতোই হয়? মরে যাওয়ার মতোই হয়, বেঁচে থাকার মতো তো আর হয় না। কিন্তু ভাই একটা জিনিস খুব ভালো করে বোঝার দরকার আমাদের, দুনিয়ার হায়াতটা সংক্ষিপ্ত, কিন্তু এই সংক্ষিপ্ত হায়াতের উপর নির্ভর করছে অনন্ত হায়াত। দুনিয়ার হায়াত সংক্ষিপ্ত, কিন্তু এই সংক্ষিপ্ত হায়াতের উপরে কি নির্ভর করছে? অনন্ত হায়াত। ভাই ওই যে বললাম, মানুষের মধ্যে আর অন্যান্য পশুর মধ্যে পার্থক্য কি? ওদের জীবনের আদি আছে, অন্ত আছে, শুরু আছে, শেষ আছে। মানুষের জীবনের শুরু আছে কিন্তু কোনো শেষ নাই। মানুষ স্থায়ী হবে জান্নাতে বা জাহান্নামে। তো ভাই জান্নাত জাহান্নামের ফয়সালা হবে কিসের ভিত্তিতে?
এই সংক্ষিপ্ত জীবনের আমলের ভিত্তিতে কে ভালো আমল করেছে, কে মন্দ আমল করেছে, কিয়ামতের দিন সব দেখা যাবে ভাই, সব দেখা যাবে। বিচারের জন্য কাউকে লাগবে না। সূরা আল ইসরা, আমরা যেটাকে সূরা বনী ইসরাইল বললে সহজে চিনি, ওই সূরার 14 নম্বর আয়াত খুলে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন। কিয়ামতের মাঠে বান্দাদের সামনে তিনি আমলনামা পেশ করে দিবেন। ফেরেশতাদের মাধ্যমে ঘোষণা দেওয়ানো হবে, ফেরেশতারা ঘোষণা দিবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল ইয়াউমা আলাইকা হাসিবা। তোমার আমলনামায় যে তোমার হাতে দিয়ে দেওয়া হলো, তুমি পড়ো, তুমি সিদ্ধান্ত নিতে পারবা তোমার জান্নাতে যাওয়া উচিত না তোমার জাহান্নামে যাওয়া উচিত, তুমি কোন জায়গায় যাওয়ার কাজ করে আসছো। তুমি যে আমল করছো ওই আমল তোমাকে জান্নাতে নিবে না জাহান্নামে নিবে, সিদ্ধান্ত তুমিই দিতে পারবা, অন্য কারো দেওয়ার দরকার হবে না। এজন্য দোস্ত মোহতারাম, ফিকির করার দরকার, চিন্তা করার দরকার, প্রতিদিন নিজেকে জিজ্ঞাসা করার দরকার যে এই যে 24টা ঘন্টা চলে গেল, আমি জান্নাতের পথে কতটুকু আগাইলাম, জান্নাতে যাওয়ার কাজ আমি কয়টা করলাম, জাহান্নামে যাওয়ার কাজ আমার দ্বারা কয়টা হয়ে গেল। এই ফিকিরটা করার দরকার ভাই, এই ফিকিরটা করার দরকার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, হাদিসে পাকে এসেছে, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমরা নিজেরা নিজেদের হিসাব করো, তোমাদের হিসাব নেওয়ার আগে আল্লাহ তোমাদের হিসাব নেবেন, এর আগে তোমরা নিজেরা নিজেদের হিসাব করো। যারা নিজেরা নিজেদের হিসাব করবে তাদের জন্যই কিয়ামতের দিন হিসাব দেওয়াটা সহজ হয়ে যাবে। হিসাব কাদের জন্য সহজ হবে ভাই? যারা নিজেরা নিজেদের হিসাব করবে। আমরা কত সময় নষ্ট করি ভাই, কত সময় আমাদের নষ্ট হয়ে যায়। আমাদের সময় নষ্ট করার কোনো হিসাব কিতাব নাই ভাই। খেলা দেখে দেখে, মোবাইলে গেমস খেলে খেলে, নাটক সিনেমা দেখে দেখে আমরা এবং আমাদের পরিবার কত সময় আমরা নষ্ট করতেছি। অথচ সময় বড় দামি ভাই, সময় বড় দামি। একবার বললাম সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে সুবহানাল্লাহ বললাম ভাই, কতটুকু সময় লাগলো? আলহামদুলিল্লাহ বললাম, কতটুকু সময় লাগলো? লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, কতটুকু সময় লাগলো? একবার বললাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, কতটুকু সময় লাগলো ভাই? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কতটুকু সময় লাগলো? অতি অল্প সময় ভাই। জান্নাত ফাঁকা পড়ে আছে। ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম, উনি বলেছিলেন যে হে আমার ছেলে মুহাম্মদ, তুমি তো মেরাজে এসেছো, তুমি যখন তোমার উম্মতের কাছে ফিরে যাবে তাদেরকে আমার পক্ষ থেকে একটা বার্তা পৌঁছে দিবে, একটা মেসেজ, একটা পয়গাম আমার পক্ষ থেকে তোমার উম্মতকে পৌঁছে দিবে যে জান্নাত ফাঁকা পড়ে আছে, জান্নাতের মাটি অনেক উর্বর, এখানে গাছ নাই, গাছ লাগাইতে হবে, আমলের মাধ্যমে সেখানে গাছ লাগাইতে হবে। কোন ব্যক্তি একবার বলল সুবহানাল্লাহ, জান্নাতে তার জন্য একটা গাছ লাগানো হয়ে গেল। একবার বলল আলহামদুলিল্লাহ, জান্নাতে একটা গাছ লাগানো হয়ে গেল। একবার বলল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহর পক্ষ থেকে তার জন্য 10টা রহমত বরাদ্দ হয়ে গেল। সুবহানাল্লাহ। এজন্য ভাই আমরা সময় নষ্ট না করি। হাদিসে পাকে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, এই হাদিস সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, নি'মাতানে মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ। আল্লাহ রাসূল বলছেন অধিকাংশ মানুষ তারা দুটি নিয়ামতের বিষয় ধোঁকার মধ্যে পড়ে আছে। দুটি নিয়ামত, এই দুটি নিয়ামতের বিষয়ে অধিকাংশ মানুষ তারা ধোঁকার মধ্যে আছে। এক নম্বর হলো সুস্থতা, আর 2 নম্বর হলো অবসর সময়। এক নম্বরে কি? সুস্থতা, আর 2 নম্বরে অবসর সময়। তো ভাই এখন আমাদের শরীর সুস্থ আছে, আগামীর দিনগুলোতে সুস্থ থাকবে তার কোনো গ্যারান্টি আছে? এখন আমার হাতে সময় আছে, আগামীতেও আমি অবসর থাকবো, কোনো গ্যারান্টি আছে? কিন্তু ভাই গ্যারান্টি যদিও নাই, কিন্তু সম্ভাবনা কিন্তু আছে, সমূহ সম্ভাবনা আছে। কয়েকদিন পরে যখন বয়স বেড়ে যাবে, বার্ধক্য আসবে, শরীর দুর্বল হবে না দিন দিন আরো সবল হবে? দুর্বল হবে। এখন যেভাবে ইবাদত করতে পারি তখন পারবো না। জীবনের ব্যস্ততা,
বাড়ে বেশি না কমে বেশি? জীবনের ব্যস্ততা বাড়ে বেশি, কমে কম। সময় যত যাবে ব্যস্ততা তত বাড়বে। এজন্য ভাই আমরা সময়কে কাজে লাগানোর চেষ্টা করি, সময়কে কাজে লাগানোর চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। বুদ্ধিমান কারা আর বোকা কারা? হাদিসে পাকে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। বুদ্ধিমান হলো ওই ব্যক্তি যে নিজেই নিজের হিসাব করে, জীবনের পরিণাম সম্পর্কে ভাবে এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য সে আমল করে। আর বোকাকে ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলা আল্লাহ। আর নির্বোধ হলো ওই ব্যক্তি যে নিজের কামনা বাসনার অনুসরণ করে, মন যা চায় তাই করে, আর আল্লাহর কাছে বড় বড় আশা করতে থাকে যে আল্লাহ তাআলা আমাকে এই নিয়ামত দিবেন, আমাকে ওই নিয়ামত দিবেন, আমি এটা পাবো ওইটা পাবো, নানান ধরনের আশা করতে থাকে। সে হলো নির্বোধ, সে হলো বেকুব। তো ভাই আমরা বুদ্ধিমান হব না নির্বোধ হব? বুদ্ধিমান হব। আমল করতে হবে ভাই। আমাদের সমাজে এক ধরনের লোক আছে, তারা বলে আমল করার কোনো দরকার নাই, আমাদের ঈমান খুব পাকা আছে। আরে ভাই, যদি তোমার ঈমান পাকা থাকতো, তোমার ঈমান তোমাকে আমলের পথ দেখাইতো। কিছু লোক বলে আমল যদি করব তাহলে পীর কেবলার কাছে কেন বায়াত হয়েছি, মৌলা পাকের কাছে কেন বায়াত হয়েছি, মানে ইবাদত লাগবে না, জান্নাত এমনি এমনি চলে যাবে। জান্নাত কি এত সস্তা ভাই? আলা ইন্না সিলআতাল্লাহ হিয়াল গালিয়া। হাদিসে পাকে এসেছে জান্নাত অনেক দামি, অনেক দামি, এটাকে তোমরা সস্তা মনে করো না। কোরআন মাজিদ খোলেন, যত জায়গায় দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন অধিকাংশ জায়গায় বলেছেন আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে এবং ভালো আমল করেছে। ওই যে সূরা আসর আমরা সকলে জানি, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলছেন মহাকালের শপথ, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। তবে ওই সমস্ত লোকজন ক্ষতিগ্রস্ত নয় যারা 4টা গুণ অর্জন করবে। কয়টা গুণ? 1 নম্বর যারা ঈমান আনবে, 2 নম্বর যারা নেক আমল করবে, 3 নম্বর তারা লোকদেরকে কল্যাণের বিষয়ে ওসিয়ত করবে, ন্যায়ের পথে চলার নির্দেশ দিবে, 4 নম্বর তারা লোকদেরকে সবরের ওসিয়ত করবে। সবর, সবর মানে শুধু বিপদে পড়লে সবর করা না, সবর অনেক বিস্তৃত, অনেক বিস্তৃত সবর। মৌলিক কয়েকটা বিভাগ যদি বলি, সবরের মৌলিক কয়েকটা প্রকার যদি বলি, 1 নম্বর as-sabr ala at-ta'ah, আনুগত্যের উপরে সবর করা। এই যে নামাজ পড়ছি তো নামাজ আদায় করতে থাকা, 2 ওয়াক্ত পড়লাম 3 ওয়াক্ত পড়লাম না, জুমার নামাজে আসলাম ঈদের নামাজে আসলাম ওয়াক্তিয়া আসলাম না, এটার নাম সবরের সাথে ইবাদত করা না। ইবাদত করতেছি তো আমার কল্যাণ হইতেছে, ব্যবসা বরকত হচ্ছে, ভালো চলতেছে, ইবাদত করতে থাকলাম, যখন আবার একটু অকল্যাণ হইল, একটু ঝামেলা হয়ে গেল, ইবাদত বন্দিকে ছেড়ে দিলাম, যে আগেই তো ভালো ছিলাম, নামাজ পড়তাম না তখনই ভালো ছিলাম। এটা সবর হইল না সবর থেকে সটকে পড়া হলো? সবরের সাথে ইবাদত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বিপদ আপদ দিয়ে পরীক্ষা করেন। বান্দা যখন দ্বীনের পথে আসে, বান্দা যখন ইমানদারির পথে আসে, আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করেন। ভাই পরীক্ষা কাদের নেওয়া হয়? যারা স্কুলে মাদ্রাসায় ভর্তি হয় পরীক্ষা তাদের হয়, না যারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে তাদের পরীক্ষা নেওয়া হয়? যারা ভর্তি হয় তাদের পরীক্ষা হয়। যখন আপনি ইমানদারের খাতায় নাম তুললেন, ইমানদারের খাতায় যখন আপনার নাম উঠে গেল, আপনি ভর্তি হইলেন, তখনই তো আপনার পরীক্ষা হবে, নাকি? এজন্য ভাই দ্বীনের পথে চলতে গেলে বাধা আসবে, বিপদ আসবে, কিন্তু সবরের সাথে ইবাদত করতে হবে। 2 নম্বর সবর হলো as-sabr আনিল মাসিয়া, নাফরমানি থেকে নিজেকে গুটায় রাখা, নাফরমানি থেকে নিজেকে বাঁচায় রাখা। গুনাহ করতে মন চাইতেছে, সুযোগও আছে, কিন্তু আল্লাহ তাআলার কথা চিন্তা করে ওর থেকে বিরত থাকা। গুনাহ করার সুযোগ আছে, সুযোগ থাকা সত্ত্বেও গুনাহ থেকে বিরত থাকা, এটার নাম হলো সবর।
ঘুষ খাইলে খাইতে পারেন, সুযোগ আছে, ঘুষ খাইলেন, একটা কাজ করে দিলেন। সুদ খাইলেন, খাইতে পারতেছেন। নামাজ কাজা করলেন, করতে পারতেছেন। রোজা ছেড়ে দিলেন, দিতে পারতেছেন, সুযোগ আছে। শয়তানে ডাকতেছে, বদনজরির জন্য শয়তান ডাকতেছে, ওদিকে তাকা, দেখ, গান শোন, কত মজা লাগে, দেখ। শয়তান ডাকতেছে, নফস ডাকতেছে। আপনি আমি যদি আল্লাহর কথা চিন্তা করে বিরত থাকতে পারি, সেটা সবর, এটা বড় দামি জিনিস। আর একটা হলো সবর আলাল মাসাইব, বিপদ আপদে সবর করা, বিপদ আপদে ধৈর্য ধারণ করা। আমাদের উপরে বিপদ আপদ আসবে, কিন্তু আমরা যেন অধৈর্য হয়ে অসঙ্গত অন্যায় কোনো কথা মুখে উচ্চারণ না করি, এটা বড় জরুরি জিনিস। এত মানুষ থাকতে আল্লাহ তাআলা আমার উপরেই কেন বিপদ দিলেন? সবর হইল না সবর থেকে সটকে পড়া হইল? সটকে পড়া হইল। আল্লাহ তাআলা বিপদ কাকে দিবেন বা কাকে দিবেন না, কাকে কখন দিবেন, বিপদ দিয়ে পরীক্ষা করবেন না নেয়ামত দিয়ে পরীক্ষা করবেন, তিনি ভালো জানেন না আমরা ভালো জানি? আল্লাহ তাআলা ভালো জানেন। তার যেভাবে খুশি, যাকে তিনি যেভাবে চান সেভাবে পরীক্ষা করবেন। এখানে আমাদের কোনো এখতিয়ার নাই, আমাদের মতামত ব্যক্ত করার সুযোগ নাই যে অমুককে আল্লাহ তাআলা সম্পদ দিয়ে পরীক্ষা করতেছেন, আমাকে কেন অভাব দিয়ে পরীক্ষা করলেন, এই কথা বলার সুযোগ নাই। যদি ওই চিন্তা কারো মাথার মধ্যে আসে, ওই কথা যদি কারো মুখে আসে, তাহলে সে আর আল্লাহর বান্দা নাই। আল্লাহর ব্যাপারে যে অভিযোগ করে, আল্লাহর বান্দাদের কাতার থেকে তার নাম কাটা যায়। লা ইউসআলু ওয়া হুম ইউসআলুন, আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করা হবে না, আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করার কেউ নাই, আল্লাহ তাআলা সবাইকে জিজ্ঞাসা করবেন। এই জন্য দোস্ত মোহতারাম, আমাদেরকে ওই যে 4টা গুণের কথা বললাম, সেখানে 1 নম্বরে কি আছে? ঈমান অর্জন করতে হবে। 2 নম্বরে আমালে সালেহা। 3 নম্বরে একে অন্যকে কল্যাণের আদেশ করতে হবে, নিজের পরিবার পরিজনকে, ভাই বেরাদার, অধীনস্থ যারা আছে সবাইকে কল্যাণের ওসিয়ত করতে হবে। আর 4 নম্বর হলো সবরের ব্যাপারে ওসিয়ত করতে হবে। তো এই আমলগুলো যদি আমরা করতে পারি, তাহলে আমরা সফলকাম বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারবো, সফলকাম ব্যক্তিদের তালিকায় আমাদের নাম আসবে।